ঠিক বিকেল ৫টার সময় আজকে আমি এসেছি হোয়াইট সস পাস্তার রেসিপি নিয়ে। তার আগে আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল বাটন প্রেস করে রাখলে সব ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আজকের আমার চ্যানেলের রেসিপি হলো হোয়াইট সস পাস্তা। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে ২-৪ জন এখানে রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটা, সময়ের অভাবে আমি দিয়ে উঠতে পারছিলাম না, তো সেই জন্য আজকে আমি আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। এটা টেক্সচার একদম ক্রিমি টাইপের হয় এবং এটা খেতে খুবই ভালো লাগে। বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করে, কিন্তু বড়রাও কম ভালোবাসে না। আর এটা খুবই সহজে আমরা বানাতে পারি। কয়েকটা উপকরণের প্রয়োজন হয়, সেটা না দিলে অবশ্য পাস্তাটা টেস্ট একদম ভালো আসে না। তো সেই উপকরণগুলো যদি আপনারা বাড়িতে মজুত রাখেন তাহলে এটা খুব সহজে আপনারা কয়েক মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারেন। পুরো ভিডিওটা দেখতে অনুরোধ করছি, তাহলে কি ইনগ্রেডিয়েন্ট আমি এখানে ব্যবহার করেছি আপনারা পুরোটা দেখে নিতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদেরকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। কড়াইতে আমি 600 ml জল বয়েল করে নিচ্ছি। এবার বয়েল জলের মধ্যে ফার্স্টে আমি দিচ্ছি 1 টিস্পুন মতো নুন। খেয়াল রাখবেন জলটা যেন টকবক করে ফুটছে সেই অবস্থাতেই আপনারা নুনটা দেন। এবার এতে আমি দিচ্ছি 200 গ্রাম পেনে পাস্তা। এই পেনে পাস্তাটা সব জায়গায় অ্যাভেলেবেল এবং খুব সহজেই মার্কেটে পাওয়া যায় বলে আমি এটাকেই ব্যবহার করেছি। এটাকে দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখুন এরকমভাবে যখন দেখবেন যে একটা খুন্তি দিয়ে আমি এখানে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তার মানে পাস্তাটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম জলটাকে ঝরিয়ে নিয়ে এই পাস্তাটাকে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে যেটা হবে সেটা হচ্ছে এর মধ্যে স্টার্চটা বেরিয়ে যাবে। কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল আমি এখানে মিডিয়াম ফ্লেমে গরম করে তাতে অ্যাড করছি 1 টেবিল স্পুন রসুন কুচি। রসুন কুচিটা 30 সেকেন্ডের জন্য একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে আমি অ্যাড করছি একটা ছোট সাইজের পেঁয়াজকে চপ করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে 30 সেকেন্ডের মতো এটাকে ভেজে নিয়ে তাতে আমি এবারে দেব 50 গ্রাম মতো গাজরগুলোকে আমি এরকম কিউব সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজরটাকে দিয়ে এখানে মিনিট 2 মতো ভেজে নেব, কারণ গাজরটা কিন্তু সেদ্ধ করা নয়, এই ভাজার সাথেই কিন্তু গাজরটা সেদ্ধ হবে। এবার আমি দেব 50 গ্রাম মতো ক্যাপসিকাম, সেগুলোকেও আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে আবারও মিনিট 2 জন্য এটাকে ভেজে নিচ্ছি। গাজর ক্যাপসিকাম এগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি দিচ্ছি এখানে 2 টেবিল চামচ কর্ন। মার্কেটে যে ফ্রোজেন কর্নগুলো বিক্রি হয় সেটাই আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে আবারও মিনিট 2 জন্য আমি এটাকে রান্না করে নিচ্ছি। আমার এই ভেজিটেবলটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার আরেকটা কড়াইতে আমি 2.5 টেবিল চামচ মতো বাটার নিয়েছি, আর সেটা খুবই লো ফ্লেমে আমি গলিয়েছি। এবার আমি এখানে দিচ্ছি 2.5 টেবিল চামচ মতো ময়দা। খেয়াল রাখবেন বাটার এবং ময়দাটা কিন্তু সম পরিমাণে নিতে হবে এবং ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। এবার আমি এটাকে কন্টিনিউয়াসলি স্টার করব, যাতে কোনো রকমভাবে এটা লেগে না যায় কড়াইতে। স্টার করতে করতে যখন দেখবেন যে ময়দার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবেন যে আপনার এই হোয়াইট সসটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। এবার এতে আমি টোটাল 400 ml মতো দুধ অ্যাড করছি, তবে পুরো দুধটা একবারে অ্যাড করব না, আমি একটু একটু করে দুধ অ্যাড করব এবং কন্টিনিউয়াসলি এটাকে স্টার করে যাব, কারণ এতে যাতে কোনো লাম্প ফর্মেশন না হয়। দেখুন যেরকম আমি দেখাচ্ছি ভিডিওতে ঠিক সেরকমভাবেই আমি এটা ওই জন্য আনএডিটেড করেই আপনাদেরকে দেখাচ্ছি। সেরকমভাবেই একটু একটু করে দুধ দেবেন, কন্টিনিউয়াসলি নেড়ে যাবেন। যখন দেখবেন ওটা গুলে গেছে আবারও একটু দুধ দেবেন এবং গুলতে থাকবেন। এইভাবে আমি টোটাল 400 ml মতো দুধ এখানে অ্যাড করলাম। ভালো করে এটা গুলে যাওয়ার পরে এই পর্যায়ে আমি দিচ্ছি একটা চিজ কিউবটাকে আমি এরকমভাবে গ্রেট করে নিয়ে এখানে অ্যাড করলাম। চিজ কিউবটা দিলে এই ক্রিমি টেক্সচারটা খুব ভালোভাবে হয়। চিজ কিউবটা দেওয়া হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিচ্ছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, 1/2 টিস্পুন
থাইম, হাফ টিস্পুন অরিগ্যানো, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে আবারও খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এবার যে ভেজিটেবলসগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেইগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন দুধের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, এটা আস্তে আস্তে ঘন হচ্ছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব পাস্তাটা এবং খুব ভালো করে পাস্তাটাকে হোয়াইট সসের সাথে মিশিয়ে দেবো। এর টেক্সচারটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। এই পর্যায়ে আমার কিন্তু মোটামুটি রান্নাটা প্রায় শেষ। আর একটা জিনিস আমি এখনো পর্যন্ত দিইনি, সেটা দিলেই হয়ে যাবে, সেটা হচ্ছে নুন। নুনটা আমি একদম লাস্টে এখানে দিচ্ছি, কারণ একটুখানি দেখে নেবেন, যেহেতু বাটার আছে বাটারটার মধ্যেও নুন থাকে, তো একদম লাস্টে প্রয়োজন মতো নুন দিয়ে আরও একবার ভালো করে আমি মিশিয়ে নিলাম। তাহলে খুব সহজেই আমরা এই হোয়াইট সস পাস্তাটাকে বাড়িতে বানাতে পারি এবং বাচ্চাদেরা খুব পছন্দ করবে, বড়রাও খুব পছন্দ করে। তাহলে রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং করে আমাকে জানাবেন যে কেমন খেলেন আপনারা। আর এছাড়াও পাস্তার আরও কিছু রেসিপি আছে যেগুলো আমি পরবর্তী সময় আপলোড করব। তাহলে আজকে এই পর্যন্তই, কালকে আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।